হ্যালো ভিউয়ার্স, সেন্সলেসে আপনাকে স্বাগত। আজকে আমরা রান কমান্ড নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রত্যেকের পিসি এবং ল্যাপটপ দীর্ঘদিন ইউজ করার ফলে এটা স্লো হয়ে যায় এবং এটাকে স্পিডি করার জন্য খুব সহজে রান কমান্ডের মাধ্যমে আমরা কিছু সহজ অপশন আছে যাতে আমরা আমাদের পিসিকে স্পিডি করতে পারি এবং বিভিন্ন জাঙ্ক ফাইল ডিলিট করে পিসিকে আরও স্পিডি করতে পারি। তো কিভাবে আমরা করব, চলুন শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, আমরা রান কিভাবে ওপেন করি, যদি উইন্ডোজ 10 ইউজ করি রান কিভাবে ওপেন করি। আমরা এখানে রান সার্চ করে রান বাটন পেতে পারি, অথবা আমরা কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর রান পেতে পারি। যাই হোক, এখন আমরা আমাদের পিসিকে আমি রিফ্রেশ করব। কিভাবে করব? এখন রান বক্সে আমরা বিভিন্ন স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে যেগুলো রাইট করার সাথে সাথে আপনার পিসি একটা কমান্ড পায়, সে তার মাধ্যমে কিছু জাঙ্ক ফাইল সার্চ করে নিয়ে আসে। এটা আপনি ডিলিট করে ফেলবেন, এতে আপনার পিসি স্পিডি হয়ে যাবে। আমরা প্রথমে শুরু করি TREE ওকে দেব। রিফ্রেশ হয়ে গেল। এটাকে আপনি বারবার দিতে পারবেন, বারবার। আমরা ন্যাচারালি রিফ্রেশ করার জন্য রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দিলে নর্মালি রিফ্রেশ করি। সেমলি F5 ক্লিক করলে রিফ্রেশটা হয়। কিন্তু আমরা রানের মাধ্যমে আর কি করতে পারি? রানের মাধ্যমে আমরা আরেকটা ট্রি আছে, TREE ওকে, এটাও রিফ্রেশ হয়ে গেল। আবার করি, রিফ্রেশ হয়ে গেল। এরপর আমরা করতে পারি টেম্প, টেম্পোরারি ফাইল সার্চ করে নিয়ে আসবে। এই ফাইলগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট বাটন চাপ দেব, কন্টিনিউ। ওকে, সিস্টেমের কিছু ফাইল ওপেন থাকার কারণে ওগুলো মোছা যাবে না। যাই হোক, আমরা এগুলো ডিলিট করব, টেম্পোরারি আবার ডিলিট করব, ডিলিট করব, কন্টিনিউ। ওকে, আচ্ছা, যাই হোক, নেক্সট আমরা যাব টেম্পোরারি প্রথম শেষে পার্সেন্টেজ সিম্বলটা থাকবে। এই পার্সেন্ট সিম্বলটা মাঝে টেম্পোরারি লেখা থাকবে, এটাকে আমরা ক্লিক করব। তারপর আমরা যা পেলাম কন্ট্রোল আছে, সিলেক্ট করব, ডিলিট, ডিলিট, এরপর আমরা কি করব? এরপর আমরা যাব রিকভার, RECOVER। প্রিয় দর্শক, এখানে একটা সিঙ্গেল লেটারও ভুল করা যাবে না, ঠিক যেভাবে শব্দটা হয় সেভাবে লিখতে হবে, তাই এটা খুবই সিনসিয়ারলি লিখতে হবে। ওকে, ওকে দেব। তারপর আমরা যাব CHKTSK। ওকে, এটা রিফ্রেশ হয়ে গেল। তারপর আমরা হেল্প, HELP, হেল্প
ওকে, রিফ্রেশ হলো। তারপর আমরা যাব পিং, PING, পিং। হ্যাঁ, তারপর আমরা যাব প্রিপ্যাচ, PREFETGH। ওকে, কন্টিনিউ। অনেকগুলো জাঙ্ক পেলাম, তারপর ডিলিট। এখানে প্রায় 262 আইটেম জাঙ্ক ফাইল। ক্লোজ। রিসাইকেল বিনটা ফলো করবো, পর এটা ডিলিট করে দেবো। তারপর আমরা যাব রিসেন্ট, RECENT, রিসেন্ট। ডিলিট করবো। ফার্দার আমরা যাব আরেকটা জটিল সিস্টেম আছে, সেটা আপনাদের দেখাবো। সেটা হলো সার্ভিস। ইনভার্টেড কমার ভিতরে লিখবেন service.msc, এটা ওকে দেব। ভিউয়ার্স, আমরা এখন যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকগুলো রানিং ফাইল। এই কিছু ফাইল আমরা অনেক ফাইল ইনস্টল করার পরে এই কিছু ফাইল আননেসেসারি ফাইল রান হয়ে থাকে, যেটা আমাদের পিসিকে স্লো করে ফেলে। সেজন্য আপনি যদি বুঝতে পারেন যে কোন ফাইলটি আপনার পিসি আপনার জন্য অপ্রয়োজনীয়, সেটা আপনি ইনঅ্যাক্টিভ ডিসেবল করে ফেলতে পারেন। এখানে আপনি সিলেক্ট করেন make sure it must not deletable file, so you must select file which is unnecessary. So আমরা এই বিষয়ে একটু জানলাম। তারপর আরেকটা অপশন আছে যেটা আমরা এখানে দেখব। অন্য একটা সিস্টেমে পিসিকে আমরা যদি আপডেট করতে চাই ডিরেক্টলি, আমরা কীভাবে করব? আমরা রানে যাব, আমরা CMD, ওকে। এখানে আমরা লিখবো রানের পর CMD গেলাম, এখানে আমরা লাইনটা লিখব wuauclt.exe/updatenow। এই সেন্টেন্সটা লিখে আমরা এখানে পেস্ট করব। এই সেন্টেন্সটা এখানে পেস্ট করব, এন্টার দেব, পিসি অটো আপডেট হয়ে যাবে। এরপর আমরা কি করব? এরপর আমরা পিসির সার্চ বাটনে লিখব উইন্ডোজ আপডেট সেটিংস, উইন্ডোজ আপডেট সেটিংস, আপডেট সেটিংস, উইন্ডোজ আপডেট সেটিংস যাব। আমরা যখন উইন্ডোজ আপডেট সেটিংসে যাব, CMD কমান্ডটা দেওয়ার ফলে আমরা এটা এখানে আপডেট দেখতে পাবো। এরপর আমরা পিসি রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার পরে আমাদের পিসি আরও স্পিডি হয়ে যাবে। সো আপনাকে এই কমান্ডটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে কী করবো? আমরা প্রথমে রান, তারপর CMD, তারপরে wuauclt.exe/updatenow, এরপর এন্টার প্রেস করবো। এরপর যাব উইন্ডোজ আপডেট সেটিংস, এখানে আমরা দেখবো এটা আপডেট হলো কি। এরপর ক্লোজ করে আমরা পিসি রিস্টার্ট দেবো। ওকে, এরপর আমরা আরেকটা অপশন দেখবো
যেটা আমাদের সব ড্রাইভকে অটো রিফ্রেশ করবে এই ট্রি মাধ্যমে। সো এটা কিভাবে? এটা প্রথমে আপনাকে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করতে হবে। আপনি এখানে লিখবেন, প্রথম লিখবেন ইকো off enter c/enter c means C drive, our tree, and D means D drive, tree, and A means A drive. এখন আমরা সেভ করব। ফাইল, সেভ এস, ডেস্কটপ, সেভ। এটা আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের ফাইলটা সেভ হলো। আমরা এটাকে রিনেম করব। রিনেম সাপোজ এটা রিফ্রেশ আর রিফ্রেশ লিখলাম। ফাইল ভার্সনটা আমরা লিখব ব্যাট। এখন এটাতে আপনি ক্লিক করলে, এই ফাইলে আপনি ক্লিক করলে আপনার অটো ড্রাইভগুলো আপডেট হতে শুরু করবে। সো এটা আরেকটা নিয়ম। সো আমরা আমাদের পিসিকে কিভাবে রিপ্লেস করা যায় বিভিন্ন ওয়েতে, আজ আমরা সেটা জানলাম। কিভাবে একটা পিসির বিভিন্ন রকমের জাঙ্ক ফাইলকে সহজেই মুছে ফেলা যায়, ডিলিট করা যায়, তাও আজকে আমাদের জানা হলো। প্রিয় দর্শক, আশা করি অনেকটা উপকৃত হলেন। তাই আরো ভালো ভিডিও পাওয়ার জন্য, এমনকি স্পেয়ার করতে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্লিজ। এবং যে কোনো রকম পরামর্শের জন্য কমেন্টস বক্সে লিখে জানাবেন। আজ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।